আমরা সকলেই ছোট্ট ঘর হলেও সেটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি, আর এটা আমাদের স্বপ্ন থাকে। হয়তো সব কিছু একবারে করে উঠতে পারি না। এই যে এখন যে ভিডিওটা দেখছো, এই ক্লিপিংটা ছিল প্রায় 2023-এর প্রথমের দিকে। সেই সময় মেঝেতে কার্পেট ছিল না, তো একটা কার্পেট লাগানো হয়েছিল। এই যে ওয়্যারড্রপগুলো দেখছো, এগুলো থেকে সমস্ত কিছু বার করতে হয়েছিল, কারণ এতটাই ভারী ছিল ওটাকে টেনে আর নিয়ে যাওয়া যাচ্ছিল না। এটা কিন্তু আমার স্টুডিও রুম, মানে আমার এটা ফ্ল্যাটের মধ্যেই দুটো রুম আছে, 2 BHK, তাই একটা রুমে আমি স্টুডিও করেছি। দেখো সেই সময় পুরো সমস্ত কিছু নিচে ফেলে দেওয়া হয়েছিল, তারপর আস্তে আস্তে সমস্তটা আবার গোছানো হয়েছে। আর তারপর ফাইনাল লুক ছিল এটা। এই যে দেখছো, সবুজ রঙের একটা ব্যাকড্রপ আছে, আর সাইডে দুটো মেরুন কালারের পর্দা ছিল। তবে হঠাৎ কাল কি জানি কি মনে হলো যে এই ঘরটা একটু চেঞ্জেস দরকার। দুপুরবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পর যখন ওই ঘরে বসেছিলাম, তখন আমার প্রিয় মানুষটাকে ফোন করে বললাম, বাবু আজকে তুই এই এই জিনিসগুলো এনে দিবি। যেমন বলা তেমন কাজ। হ্যালো, গুড ইভিনিং। আর এই যে দেখছো, আমার এটা হলো গিয়ে মেকআপ স্টুডিও রুম। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই যে ব্যাকড্রপটা দেখতে পাচ্ছ, এই ব্যাকড্রপটা আমি নিজে লাগিয়েছিলাম। কি দিয়ে লাগিয়েছিলাম? এই যে এখানে দেখছো টাই, এই টাইগুলো দিয়ে লাগিয়েছিলাম। তো এটা কিন্তু পুরোটা কভার করা ছিল না, হাফ, মানে এটা মিডিলে ছিল, আর দুদিকে দুটো পর্দা ছিল। এই এই পর্দাগুলো দুদিকে লাগানো ছিল। তো আমি ভাবলাম যে পর্দাগুলো দেখতে বাজে লাগছে, তো আমি পর্দাগুলো খুলে নিয়েছি। আরও 12খানা আমি এটা এনেছি, এইগুলো নিজে আজকে সেট করব। চলো তোমাদেরকে দেখাই সেটা। ওই যে তোমাদের বললাম, আমার প্রিয় মানুষটাকে বলেছিলাম, আর সে এনে দিয়েছে। আমি প্রত্যেকটা ছোট ছোট ব্যাকড্রপগুলো এক করছিলাম, যেভাবে আমার আগের যে ব্যাকড্রপটা তৈরি করা হয়েছে ঠিক সেই রকমভাবে সাজিয়ে নিচ্ছিলাম। তাহলে কি হবে, আমি খুব সুন্দর করে খুব সহজেই ওগুলোকে সেলাই করে নিতে পারবো, মানে ওই টাই দিয়ে বাঁধতে পারবো। দেখো সমস্তটা একা হাতে করি বলে হয়তো অনেক দিন সময় লেগে যায়। আমি একটা জিনিসে বিশ্বাস করি, একদিনে না হোক একদিন ঠিক হবেই। আর হাল ছেড়ে দিলে কিন্তু হবে না, তার জন্য তোমাকে ধৈর্য নিয়ে বসে থাকতে হবে, তার পেছনেই লেগে থাকতে হবে। দেখো এখন যেটা মন চায় সেটা আমি করি, জানি না এর পরে কি হবে। যেটা শখ হয় সেটা আগে আমার মনে হয় পূরণ করে নেওয়াটা দরকার, কারণ সবসময় সবার আর্থিক দিক সমান থাকে না। আজ যে রাজা কাল সেই ফকিরও হয়ে যায়। তাই সময় থাকতে যেটা তোমার আছে সেটাকে উপভোগ করাটাই ভালো। আমি কত মানুষকে দেখি, তারা তাদের স্বপ্নের স্টুডিও তৈরি করে, কি সুন্দর করে সাজায়।